যাচ্ছে। সব শেষ হয়ে গেল ভাই। ক্যাননগুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে এবং সম্ভবত তোমার নতুন ইয়ার্ডে ক্যানন বলগুলো শনের নতুন ইয়ার্ডকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতে ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা আর বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শনের নতুন ইয়ার্ডের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর 3 ঘন্টা শুট করার পরে চলো দেখি ওটা ঠিক আছে কিনা। যে কোনো ভাবেই হোক হে ভগবান আমার ইয়ারটাকে বাঁচিয়ে নাও। শনের ইয়ার সার্ভাইভ করেই গেল। একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিং এ লেগেছে। আরে ভাই আমি ভাবতে পারছি না একটা ক্যানন বল এইখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও শনের নতুন ইয়ার্ডের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়ার্ডকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই আছে। না আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা, আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম তোমার নতুন ইয়ার্ডের চারপাশে ফাটবে। হে বাবা, আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি। এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল, কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও প্লেন ব্যবহার করতে পারেনি। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস। আর ওয়াটাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সব কটাকে আমরা ইয়ারটার চারিদিকে এখন লাগিয়ে দেব। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়ারটা ঘিরে দাও। এর কোনো দিক থেকে ইয়ার মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পর আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলে অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে। আর মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবে। 3 2 1 টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগ। কাল একবারও কানটা চেপে ধরো। আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক ইয়ারটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। আমি কি বলবো বুঝতেই পারছি না। যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়ার্টের দিকে ছুড়বো। পরের লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়ার্টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যে স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাব আর কন্টেইনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। এবার আমাকে বাঁচাতে হবে রকেট, ফায়ারওয়ার্ক আর প্রেমিয়ার থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা। আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি। আমি 100% কনফিডেন্ট। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপডেট করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেগ থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখব। দেখো এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতা আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন
হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর উপর দিয়ে এসে আশা করি ইয়ার্ডে লাগবে, তাই না? না, এটা মিস করবে। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও। ঠিক আছে, তৈরি? এম ফায়ার! এটা যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাজবে না, ওরা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুল, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক। দেখা যাক এবার ইয়ারটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ঠিক আছে, একটা কথা মনে করে দিই, শোন, তুমি হয়তো এখন হাসছো, কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়ার্ড থেকে আমরা অ্যাটাক করব, অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি? তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ, ফায়ারওয়ার্ক, ক্যাটারপুল, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল। তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে? আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে, পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়। মেশিন গানের সাথে এগুলো সব থাকবে? হ্যাঁ। আজকে হলো চ্যালেঞ্জের ফেজ 4। আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ড আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন। আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি, নিজের পরিবারকে মিস করছি। আর যেহেতু কাজটা জলের মধ্যে, তাই একটু কঠিন, কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না। আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না, সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে। আমাদের সময় আরো বেশি লাগছে, আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5 4 3 2 1 সবাই কাজ
পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। না, এটা রিয়েল লাইফ। যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা, কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও। আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোট থাকবে। ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোটটা পেয়ে যাবো। তোমরা শুধু চিন্তা করে দেখো, 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোট ছিল, আর এখন এখানে এত কিছু রয়েছে। আমি জানি তুমি কি করে এসব করলে। তুমি কি নার্ভাস? না না, এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। তোমরা সবাই রেডি হও। এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান। অনেক ফায়ারওয়ার্ক, অ্যারো এবং ক্যাটারপুল, এই সব একসাথে তোমার ইয়ার্ডের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে, ওই গুলিটা লেগেছে। আমি এক্ষুনি দেখলাম। ভাই, ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে, দেখো। ব্যাপারটা আরো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে শুট করে দেয়, আর তার ফলে এটা হলো। দেখে মনে হচ্ছে আর তোমার বোটটা ঠিক থাকবে না। এটা কি হচ্ছে নাকি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়ারটা ঠিক থাকবে বলে, কিন্তু মনে হয় এবার সময় পড়েছে যে ক্যাননগুলোকে রেডি করো। দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়ারকে হিট করবে। ফায়ার! এখানে সব শেষ করলো, আর এবার আমার একটু ভয় করছে। যদি একটা ক্যানন বল ওর ইয়ার্ডে গিয়ে লেগেছে, কিন্তু বালির পাহাড়ের ট্রেনগুলো বাকি ক্যানন বলগুলোকে আটকে দিয়েছে। আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমনকি একটা জ্বলন্ত ডেড বল ক্যাচও করে নিয়েছে। ওটা আটকে গেছে। দাঁড়াও, ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে, তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানন বল, ফায়ারওয়ার্ক, অ্যারো, ক্যাটারপুল, এই সব কিছু একসাথে। 3, 2, 1, সব একসাথে ফায়ার করো। তুমি আর ঠিক কি করবে আমাকে এটা বলো তো জিবি। ভাই, আমার এবার খুব টেনশন হচ্ছে। তোমরা কিছু দেখতেই না পারো, এত ধোঁয়া হয়ে গেছে। আমরা স্বর্গীয় ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি। ক্যাননগুলো ফায়ার করো। শোন, ইতিমধ্যেই তোমার ইয়ার্ডের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি, কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি। যদিও তোমার ক্ষেত্রে সেটা সবথেকে বাজে। আমরা আগের ফেজ থেকে 14টা সি-বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি-বম, আর এখন সেটা একটা আরসি বোটের মধ্যে আছে, যেটা তোমার ইয়ার্ডকে ওড়াতে এগিয়ে চলেছে। এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে। এই তো এসে গেছে, এই যে এসে গেছে। ওয়াও, ভাই এটা দারুণ ছিল। চলো দেখা যাক ইয়ারটা কেমন আছে। চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি। দেখো, ইয়ারটার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি, কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি। কি জানি ভেতরের কি অবস্থা। আর এই সব কিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে, কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে। তাই ছেলেরা নিয়ে এসো। এই নাও $50,000। এটা দিয়ে তুমি ইয়ারটাকে সারাতে পারবে। ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়ার্ডের তুমি নাম কি রেখেছো? এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। আর দয়া